তোকে মুখের কথা হইব না। খবরদার, ভুল কইরাও বোনের গায়ে হাত তুলবেন না। এই তুই কি বলতে চাইতাছস? আমি কইতে চাইতেছি আপনি এই দুঃসাহস করবেন না আপনার বোনের গায়ে হাত তোলার। আমি কি করবো সেটা আমার ব্যাপার, তুই কে? আমি যেই হই না কেন আপনারে অনুরোধ করতেছি, দয়া করে আপনি আপনি আপনার বোনের গায়ে হাত তুলেন না। দেখে তো মনে হইতেছে ভাঙ্গারি টোকে একাজ। তো যা ভাঙ্গারি টোকাইতে যা এখান থেকে। হ ঠিক আছে, আমি আমি ভাঙ্গারি টোকাই খাই, তারপরে আমি অনুরোধ করতেছি দয়া করে আপনি আপনার আপনার বোনের গায়ে হাত তুলেন না। তা আমার বোনের গায়ে আমি হাত তুলবো না কি করবো সেটা হলো আমাদের পারিবারিক বিষয়। আমাদের পারিবারিক বিষয় তুই নাক গলাতে আসছিস কেন? হ্যাঁ তুই কে? যা এখান থেকে যা। বুঝতে পারছি, আমার বোনের ঠিক করার আগে তোরা ঠিক করতে হবো। আমার হাত তোর গায়ে ওঠার আগে এখান থেকে যা কইতেছি। আপনি আমারে মারেন কাটেন, আপনার যা খুশি আপনি তাই করেন, তাও আপনার কাছে অনুরোধ করতেছি দয়া করে আপনি আপনি আপনার বোনের গায়ে হাত তুলেন না ভাই। আমি বুঝলাম না তুই এত গে যেতেছিস কেন? আমাদের ফ্যামিলি ম্যাটার, তোর সমস্যা কি? সমস্যা না? হ সমস্যা আছে, অনেক সমস্যা আছে। জানেন ভাই, আমার আব্বা আম্মা মারা গেছে সেই ছোট্টবেলায়। এরপর থেকে বাপ মায়ের আদর কি আমি আমি কোনো কিছু জানি না ভাই। আমার একটা বোন আছিল, এই বোনটা আমারে আমারে আদর যত্ন কইরা এতটা বড় করছে। তো দুঃখের বিষয় কি জানেন ভাই, কিছুদিন আগে আমার বোনটা না রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরপর থেকে আমার এই পৃথিবীতে এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই, কিচ্ছু নাই। তাই আপনার অনুরোধ করতেছি আপনি আপনার বোনের গায়ে হাত তুলেন না। মায়ের পরে যদি কোনো স্থান থাকে না, সেটা হইতেছে বই। মায়ের পরে বই নিতেছে ভালোবাসা আদর দিয়া আগলায় রাখে। আর আপনি আপনি এত সুন্দর একটা বোন পাইয়া, মায়ের সমতুল্য একটা বোনরে পাইয়া তার গায়ে হাত তুলতেছেন। আপনি তো ভাই ঠিক করতেছেন না। আপনি যেটা করতেছেন অনেক বড় অন্যায় করতেছেন। তাই আমি আপনার অনুরোধ করতেছি, আল্লাহ আপনারে যেটা দিছে সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করেন, তারা আদর করেন, ভালোবাসেন, গায়ে হাত তুলেন না ভাই। আপনি জানেন কি ভাই, আমগো এই সমাজের মানুষজন না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। যখন যখন দাঁত থাকে না তখন হায় হায় করে পস্তায়, ইস আমি কি জানি ভুলটা করছি। তাই আমি চাই না ভাই আপনিও সেই হায় হায় করেন, আপনিও পস্তান। তাই অনুরোধ করতেছি ভাই আপনি আপনি আপনার বোনের গায়ে হাত তুলছেন না। আসলে ভাই তোর আর কিচ্ছু বলার নাই, আমি নিজে অনেক লজ্জিত। তুই যদি আজকে আমার চোখটা না খুলে দিতি আমি হয়তো নিজের ভুলটা বুঝতে পারতাম না। তুই আজকে আমার চোখটা খুলে দিলি ভাই। আসলে আমি আমার বোনের লগে যে কাজগুলো করছি এতদিন বা করতেছিলাম এগুলো আমার করা উচিত নাই। বোন তুই আমার মাফ করে দিস। আসলে তোর লগে আমি এই নির্যাতন জুলুম করাটা আমার উচিত হয় না, একদমই উচিত হয় নাই। একটা ভাই হিসাবে যে জায়গায় আমি বোনের আগলায় রাখবো সেই জায়গায় আমি বোনের লগে এত খারাপ আচরণ করছি। দিনের পর দিন তোর গায়েও আমি হাত তুলছি। তুই আমার মাফ করে দে বোন, আল্লাহর দোহাই লাগে তুই আমার মাফ করে দে। ভাইয়া, তুমি আমার কাছে এভাবে ক্ষমা চাইও না। তুমি আমার বড় ভাই, আমি তোমার ছোট বোন। আর তুমি যদি আমার কাছে এরকম হাত জোর করে ক্ষমা চাও, আমাকে খারাপ লাগে না বলো? আমার মনে কোনো কষ্ট নাই যে তুমি এতদিন যাবত আমার সাথে দুর্ব্যবহার করছো, আমার গায়ে হাত উঠাইছো, বকাবকি করছো। আমি সব ভুলে গেছি। তুমি যে বুঝতে পারছো যে তুমি এতদিন আমার সাথে শুধু শুধু অন্যায় করে আসছো, ব্যাস আমার আর কিছু লাগবে না। তুমি আমার কাছে মাফ চাইও না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। হ্যাঁ ভাইয়া, আপনি কোথায় থাকেন? আমি আমার বোন যেখানে রাই ওখানে খাই। এই মনে করো রাস্তাঘাট ডাস্টবিনের পাশে, ওই ফুট ওভার ব্রিজের নিচে যেখানে মন চায়, যেখানে সময় পাই চোখটা বন্ধ হইলে ওখানে ঘুমাই যাই। আমার কোনো বাড়ি ঘর নাই গো বোন। ইয়ে বলছিলাম কি ভাইয়া, কিছু না মনে করলে ভাইয়া, আপনি আমাদের সাথে থাকে মানে আমাদের বাসায় আপনার আপনার কোনো সমস্যা হবে না। আমার ভাই যেমন, আপনিও আজকে থেকে আমারই ভাই। আর ভাইয়া, মায়ের পেটের বোনই যে শুধু বোন হবে এমনটা কিন্তু না। ভাই বোনের সম্পর্কটাই অন্যরকম এই পৃথিবীতে। তাই বলছি কি ভাইয়া, আজকে থেকে আপনিও আমার একজন ভাই। তাই প্লিজ আপনি আমাদের সঙ্গে চলুন, আমাদের সাথে থাকবেন। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনার চাকরির ব্যবস্থা আমি করে দিব। আরে না না বোন, আমার এ নিয়ে আপনারা শুধু শুধু চিন্তা করতেছেন, আমার এ নিয়ে চিন্তা করতে হইব না, আমি ঠিক আছি। ভাইয়া, আপনি সত্যিই অনেক ভালো একজন মানুষ। কিন্তু আমার ভাগ্যটা ততটাই খারাপ। প্লিজ ভাইয়া, আমি আপনাকে যেটা বলছি একটাবার ভেবে দেখুন। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনার দেখাশোনার কোনো কমতি হবে না। বললাম না, আমার ভাইয়া যেরকম আজকে থেকে আপনিও সেরকম। আর আপনার কোনো অসুবিধা হবে না। আপনি প্লিজ আমাদের সঙ্গে চলুন না ভাইয়া। না না বোন, আমি আপনাগুলোকে যাইতে পারব না।
আমার আল্লাহ চায় নাই আমার কোনো বোন থাক, আমার কোনো সম্পর্ক থাক। তাই তো আমার একা বানাই দিছে। জন্মের পরে তো মা বাপে লয়ে গেছে, এরপর যে একটা বোন আসছিল এইটারেও নিয়ে গেছে। আমার আল্লাহ যখন চায় না আমার লগে কেউ থাক, আমার আর কোনো সম্পর্কের দরকার নাই গো বোন। আচ্ছা যাই হোক বোন, আমি তাহলে আসি। আর ভাই, আপনি আপনি আপনার বোনটারে খেয়াল রাখবেন, হ্যাঁ বোন? আসি তাইলে। চল বোন, বাসায় চল।